সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30, আর আজকের দিনটি হচ্ছে শনিবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর 7:30টার মধ্যে স্নান করা কমপ্লিট, আর আজকে ঘুম থেকে উঠেছি 5:20-তে। মানে এত সকালে আমি কোনোদিনই ঘুম থেকে উঠি না, তবে আজকে উঠেছি। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সেই দিনটি, মানে আমার জীবনের স্পেশাল দিন বলতে পারো। তো দিন আশা করি তোমরা বুঝে গেছো যে কি স্পেশাল দিন। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে হচ্ছে আমার 9 মাসের স্বাদ। কোনো নিয়ম করে কিন্তু স্বাদ পালন করা হবে না, শুধুমাত্র আমার মা আসবে আমার ইচ্ছে পূরণ করার জন্য। তো সবাই আসবে, মা, জেঠিমা, কাকিমা, কাকা, দিদিরা আসবে, সবাই আসবে। তো অবশ্যই আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আমি জানি না কতটা কি ভিডিও ক্যাপচার করতে পারবো, কারণ বুঝতেই পারছো বাড়িতে প্রায় 17-18 জনের মতন মেম্বার থাকবে। তো সেখানে হই হুল্লোড়, বুঝতেই পারছো একটা ব্যাপার থাকবে। তো জানি না কতটা কি ভিডিওতে ক্যাপচার করতে পারবো। তো যাই হোক, যেটাই ক্যাপচার করব অবশ্যই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো রান্না কিন্তু আমার শাশুড়িমা একা হাতেই করবে, তো সেখানে শাশুড়িমাকেও হেল্প করতে হবে। যদিও রান্নাবান্নার দিক দিয়ে যাব না, কিন্তু ওই কাটা বাটাগুলো করে নেব। তো কাটা তো হয়ে গেছে, শুধু ওই মশলা টশলা ওইসব বেটে দেবো। যাই হোক, এখন আমি ছাদে এসেছি। এই যে আমার নাইটি মেলা হয়ে গেছে, আর এখনও কিন্তু আমি ঠাকুরের বই পড়িনি, ঠাকুর প্রণামও হয়নি। এখন ঠাকুরের বই পড়বো, ঠাকুর প্রণাম করবো, তারপর নিচে যাবো। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, এই প্রেগন্যান্সি চলাকালীন। সত্যি কথা বলতে মন থেকে এত পরিমাপে খুশি ছিলাম যে কিছু বলার নেই। তবে আমি না আজকে সেভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ মাঝ বরাবর আমার এত পরিমাপে শরীরটা অসুস্থ হয়ে যায় যে ভিডিও করার পরিস্থিতিতে আর ছিলাম না। তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে আজকে আমার কি হয়েছিল। তো এখন রান্নাঘরে চলে এসেছি, যদিও সমস্ত রান্নাবান্না আমার শাশুড়ি মা করছিল, তবে এখন আমি শুধু বেগুন ভাজছিলাম। ভাবলাম বেগুনগুলো আমি ভেজে নিই, কারণ আজকে ধরো এতজনের রান্না, প্রায় 18 জনের মতো রান্না হবে বাড়িতে। অতজনের রান্না তো আমি কোনোদিনই করিনি, তাই আর কি আমি আর সাহস করে রান্নাঘরে ছিলাম না, শুধু বেগুনটাই ভেজে নিয়েছি। এখন যে ভিডিওগুলো দেখছো এগুলো হচ্ছে সকালের ভিডিও, মানে এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। এত পরিমাপে খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করে 12টার পর থেকে আমার ভীষণ পরিমাপে শরীর অসুস্থ হয়ে যায়। শরীর অসুস্থ বলতে প্রচণ্ড পরিমাপে কোমর ব্যথা করছিল, আর তলপেটে টান ধরে গিয়েছিল, মানে প্রচণ্ড ব্যথা করছিল, যার কারণে আর কোনো ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না। তো এদিকে দেখো আমার মা আমার জন্য কী কী নিয়ে এসেছে, যেহেতু স্বাদ দেবে বলেছিলাম। তো আমাদের যেহেতু কোনো নিয়ম নেই, তাই সেভাবে হয়নি। শুধু মা আমাকে একবার জিজ্ঞেস করেছিল, তুই কি খাবি বল, তোর পছন্দ মতন খাবার নিয়ে যাব। তো মাকে আমি বলেছিলাম ওই চানাচুর, গাঠিয়া, নিমকি, সাউ ভাজা, পাপড়ি ভাজা, লেস, কুরকুরে এইসব নিয়ে আসতে। তো সেই মতে মা প্রায় 9 থেকে 10 রকমের নিয়ে এসেছিল। তারপর তোমার নিয়ে এসেছিল 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি। যেহেতু এটা 9 মাসের মানে চলছে আর কি আমার, তাই 9 রকমেরই সব কিছু নিয়ে এসেছিল। তো এই দিকে জিনিসগুলো সমস্ত রাখা ছিল, যদিও সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তবে ওই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম শেষের দিকটাতে, তো সেটাই শেয়ার করলাম। আর এই দিকে ছিল প্রায় 10 রকমের মতো মিষ্টি, মানে 9 রকমের ওপরেই ছিল। তো মিষ্টি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তবে শরীরটা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি সেদিন আর কোনো মিষ্টি খেতে পারিনি। বন্ধুরা, এখন বাজে 5:30, আর আমি এখন চলে এসেছি ছাদে, একটু হাঁটাচলা করব। তো আজকের ব্লগটা ভেবেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালোভাবে ক্যাপচার করব, কিন্তু হঠাৎ করে শরীরের অবস্থা এমনই হয়ে গেল যে ভিডিও করার মতো আর পরিস্থিতিতে আমি ছিলামই না। প্রচণ্ড শরীর খারাপ করে গিয়েছিল, কি হয়েছিল না হয়েছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যার কারণে ভিডিওটা আমি আর ক্যাপচারই করতে পারিনি, তো তোমাদের সাথে শেয়ার করব কি। তো এখন শরীরটা অনেকটাই ঠিক লাগছে, তাই ভাবলাম এখনই ব্লগটা আবার কন্টিনিউ করি, কারণ আমি চাই আমার সব জিনিস স্মৃতি হিসাবে থাকুক, পরবর্তী টাইমে যখন দেখবো যাতে আর কি ভালো লাগে, তার কারণে চাই সব কিছু স্মৃতিবন্দি রাখতে। তো যাই হোক, হয়ে ওঠেনি, যেহেতু শরীরের আগে তো কোনো কিছুই না, শরীরটা হঠাৎ করে এমনই খারাপ হয়ে গেল যে কি আর বলবো। তো
কে কে এসেছে না এসেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে দেখি যদি শরীরটা ভালো থাকে, যদিও এখন ঠিক আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়িতে কে কে এসেছে না এসেছে। তো সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে। তো এখন আমার মা কাকিমারা সব একটু ঘুরতে গেছে, যেহেতু আমাদের এখানে দুর্গাপুরের শিব শক্তির ধাম আছে, তো সেখানে আর কি গেছে ঘুরতে। তো আমরা কেউ যাইনি, যেহেতু আমার তো শরীরটা ভালো নেই, আর আমাকে ছেড়ে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বা দিদি এসছে, তো দিদি তো কেউ যেতে পারবে না আমাকে ছেড়ে, তো তার কারণে আমরা বাড়িতেই আছি। আর ওরা সবাই ঘুরতে গেছে, একটু পরে চলে আসবে। তো চলো এখন নিচে যাব, কারণ এখন নিচে গিয়ে বিকেলে কি রান্না হবে না হবে সেগুলো রেডি করতে হবে। তো জানি না এরপরও আমি ব্লগটা করতে পারবো কি না, কারণ বললামই তো শরীরের অবস্থা ভালো নেই। আর তাছাড়া সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে যখন সবাই আসে না, তখন আর মনে থাকে না যে আমি ভিডিওটা করব বলে, তখন মনে হয় তাদের সাথে সময়টা কাটাই। আর আজকে প্রায় 4.5 মাস পর আমার পরিবারের সবার সাথে দেখা হচ্ছে, তো একটা আলাদাই ব্যাপার, বুঝতেই পারছো, কারণ এতদিন আমি আমার বাবার বাড়ি যেতে পারিনি। যাই হোক, বেশি আর বকবক করবো না, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবার খাবো, তারপরে বিকেলে কি হবে না হবে সেটা শাশুড়িমাকে জিজ্ঞেস করে তারপরে রান্নাবান্না তোড়জোড় করবো। তো চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। খুব ইচ্ছে ছিল আজকের দিনটা বেশ ক্যামেরাবন্দি করে রাখবো, কিন্তু সত্যি কথা বলতে আমি পারিনি। আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, কারণ আমার মনে হয় নিজের শরীরের আগে কোনো কিছুই ইম্পর্টেন্ট না। তো এদিকে দেখো আমার মা, কাকিমা আর দিদি ভাই সবাই মিলে একসাথে এখানে বসে বসে গল্প করছিলাম। তো এখন প্রায় ওই রাত্রি 8:30 9টার মতো বাজে। তো ভাবলাম এইটুকু ভিডিও একটু ক্যাপচার করি, তাহলে যখন দেখবো ভালো লাগবে। এসেছিল বলতে প্রায় 12 জনের মতো এসেছিল আমার বাবার বাড়ির থেকে, যেমন ধরো আমার মা, দুটো কাকিমা, জেঠিমা, আমার দুটো দিদি ভাইয়ের শাশুড়ি এসেছিল, আমার কাকা এসেছিল, ভাই এসেছিল, তো প্রায় 12 জনের মতো এসেছিল। তো সবাইকে ভিডিওতে নিতে পারিনি, কারণ সবাই নিজের নিজের মতো করে গল্প করছিল। আর বাড়িতে যখন এতজন মেম্বার একসাথে হয় তখন সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছিল, আর এইদিকে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, আর ভাই গেম খেলছিল। আর এত পরিমাপে ভালো লাগছিল। আর তবে রাত্রের দিকে শরীরটা একটু হলেও ঠিক লাগছিল, কারণ মা একটু কোমরটা মালিশ করে দিয়েছিল। আর ভিডিওটা করছিল আমার ভাগ্নে, ওই বললো মামি দাও তোমাদের একটা ভিডিও করে দিই, তো সে আর কি ওই ভিডিওটা করছিল। যাই হোক, যতটুকু পেরেছি সেটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। তবে সত্যি আমি দুঃখিত, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এইদিকে আমার বাবুকে নিয়ে আর পুচকু সোনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। পুচকু তো আসতেই চাইছিল না, ও ভীষণ লজ্জা পাচ্ছিল। তারপর যথারীতি ওকে জোর করে নিয়ে এসে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এরপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তো এখন স্নান করে সোজা ছাদে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। তো মা, জেঠিমা, কাকিমা সবাই আর কি বাড়ি চলে গেছে 9টার মধ্যে। আর তারপরে আর কি দেখো বাড়ির সমস্ত চাদর বলো, বালিশের ওয়ার্ড বলো, সব কিছু কাচা হয়েছে। তো ছাদে মেলার মতো আর কোনো জায়গা নেই, কারণ দেখছো চারিদিকটা পুরো ভর্তি চাদরে, আর তোমার বালিশের ওয়ার্ড আছে, কাপড় আছে, সব কিছু নিয়ে। তো আমি এসেছিলাম ছাদে কাপড় মেলতে, তো এসে দেখি মানে মেলার জায়গাটুকু নেই। তো এখন নিচে চলে যাবো, নিচে গিয়ে কোথাও মেলে দেবো, ব্যালকনিতে বা কোথাও। আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো যেহেতু সব রুমে চাদর কাচা হয়েছে, জানি না চাদরগুলো শুকাবে কি না। যাই হোক, রোদটা দিলে ভালো হয় এই সময়। তো আমি সবার কাছে দুঃখিত, কারণ আমি জানি এই ব্লগটা দেখার জন্য সবাই খুব আগ্রহের সাথে বসেছিলে। যেহেতু আমি বলেছিলাম আমাদের বাড়িতে কোনো স্বাদের অনুষ্ঠান নেই, তো বাবার বাড়ির থেকে আসছে, আমার ইচ্ছে পূরণ করছে, তো আশা করি সবাই মানে খুব আগ্রহের সাথে ছিলে। তবে যাই হোক, আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি কালকেই বললাম যে আমার শরীর একদমই ভালো ছিল না। আমি কথা শুনে বুঝতে পারছো প্রচণ্ড গলা বসে গেছে, আর সর্দি কাশি তো আছেই। কাশিটা তাও কমেছে। কাশিটা কেন কমেছে তার কারণ হচ্ছে প্রত্যেক দিন আমি 5টা করে তুলসী পাতা খাচ্ছি কাল থেকে। তো কাল থেকে তুলসী পাতাটা খাওয়ার পর থেকে কাশিটা একটু কমেছে, কিন্তু সর্দিটা আছে। আর প্রচণ্ড পরিমাপে কোমর ব্যথা আর পেটে ব্যথা কাল থেকে শুরু হয়েছে আমার, যেটা আর কি বলছিলাম যে কেন কী শরীর খারাপ হয়েছে, যে তোমরা জিজ্ঞেস করছো সবাই। তো কাল থেকে প্রচণ্ড কোমরে ব্যথা, এতটাই কোমরে ব্যথা যে আমি ঠিক করে দাঁড়াতে পারছি না। জানি না কেন,
হঠাৎ করে কোমরে ব্যথা করছে আর পেটে ব্যথা করছে। তো আমার ডাক্তার চেক আপ আছে 6 তারিখে, তোমাদেরকে তো আমি জানিয়েছি যে 6 তারিখে ইউএসজি আছে প্লাস ডাক্তার চেক আপ আছে, কিন্তু আমি চাইছি একটু তাড়াতাড়ির মধ্যে ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, তো উনি ফোনে ছিলেন না, মানে কি ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরেছিলেন। ডাক্তারবাবুর সাথে দেখে আজকে আবার একবার ফোন করে দেখব, কারণ আমার শরীর একদমই ভালো নেই, এতটাই শরীরটা খারাপ যে কি বলবো। সব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটা হয়তো আমার উচিত নয়, বা সব সময় সব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটাও সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদেরকে কিছু পার্সোনাল আমার কথা আছে যেগুলো শেয়ার করতে পারছি না। মানে আমার শরীরটা এত পরিমাপে খারাপ যে কি বলবো। তো যাই হোক, চলো তোমরা আজকের ব্লগটা সাথে থেকে দেখতে থাকো। আর এখন তো প্রায় 10টা বেজে গেছে, আর এই সবেমাত্র আমার স্নান হলো। আমার শাশুড়িমা কিন্তু এখনও পর্যন্ত স্নান করেনি, কারণ বললাম তো এই যে কাছাকাছি সব উনি করেছেন আর আমার শ্বশুরমশাই করেছেন, কারণ আমার পক্ষে সম্ভব নয় এগুলো করা। তো যাই হোক চলো, এখন আমি যাই ব্যালকনিতে গিয়ে কাপড়গুলো মেলে দিই, তারপরে নিচে যাব। আর আজকের দিনটা কেমন করে পের করছি অবশ্যই শেয়ার করব, যদি আমার শরীর ভালো থাকে। তো চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো। তো এইটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও, যেদিন আর কি মারা চলে গিয়েছিলো, মানে রবিবারের ভিডিও। তো মারা ওই সকাল 9টার দিকে বেরিয়ে গেছিলো। তো তারপরে আর কি বাড়ির সমস্ত চাদর, বালিশের ওয়ার্ড সব কিছু কাচা হয়েছিল। তো সেগুলো শ্বশুরমশাই শাশুড়ি মা মিলেমিশে করে নিয়েছে। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, প্রায় তখন বাজে 10টা সাড়ে 10টার কাছাকাছি। যেহেতু ছাদে মেলার জায়গা পাইনি, তাই ব্যালকনিতেই কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম। সত্যি কথা বলতে একটা জিনিস ভীষণ ভালো লাগছে, যে সত্যি আমাদের মারাই কিন্তু পারে আমাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে, যেটা আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখলাম। আসলে আমাদের বাড়িতে কোনো নিয়ম ছিল না যে 9 মাসের সাধ দেবে বা কিছু করবে, তবে বারবার মাকে ফোন করলে আমি বলতাম, জানো মা আমার খুব ইচ্ছে ছিল যে আমারও এরকম ঘটা করে সাধ করা হবে, এই হবে সেই হবে, যেমন আর কি মায়ের সাথে সব কথা শেয়ার হয়। তো যাই হোক, মা কথাটা হয়তো মনে মনে রেখেছিল। তারপরে একদিন হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো যে তোর কি কি খেতে ইচ্ছে করছে বল। তো আমি মাকে বলি নর্মালি, যেমন বলি যে হ্যাঁ মা, এখন আমার যেমন খুব বেশি মিষ্টি ঝাল নোনতা এসব খেতে ইচ্ছে করছে। মা বলছে ঠিক আছে, তাহলে তোর বাড়ি আমি একদিন যাব। তো আমি ভেবেছিলাম এরকম হয়তো আসবে। তারপর যাই হোক, মা একদিন আমাকে বললো যে তোর যা যা খেতে ইচ্ছে করছে আমি সবটাই নিয়ে যাব, তোকে 9 মাসে 9 রকমের স্বাদ দেবো। তো কথাটা শুনে আমি তো ভীষণ খুশি হয়েছি। যাই হোক, যতটুকু করেছে যা করেছে আমি ভীষণ খুশি হয়েছি তাতেই। তো এদিকে ছাদে চলে এসেছি চাদরগুলো নিয়ে যাওয়ার জন্য, আর রোদটাও কিন্তু বেশ ফুরফুরে উঠেছে। তাহলে চলো ভিডিওটাও এত দূরেই রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তার পরের দিনে যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই সিম্পল মেনুই বানিয়েছিলাম, ওই ভাত ডাল আলু পোস্ত, সাথে ছিল আম পাকা দই আর চাটনি।